বিষয় সম্পর্কে শিখব। আজকে কোন গল্পটা শোনাবে আমাদের? আজকে আমি তোমাদের ইস্তেগফারের ফজিলত সম্পর্কে বলবো। ইস্তেগফার পড়লে আমাদের কি কি উপকার হবে, আমরা কি কি পাবো, এসব বিষয়ে আজকে তোমরা জানতে পারবে। ইস্তেগফার পড়লে কি হয় আম্মু? যে সব সময় ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল মনের ইচ্ছা পূরণ করেন। সে যে দোয়াই করুক না কেন সাথে সাথে কবুল করে নেন। এই সম্পর্কে আজকে তোমাদের আমি একটি ঘটনা বলবো। আম্মু, তোমরা কি নিয়ে আলোচনা করছো এখন? আমি কি শুনতে পারি? অবশ্যই শুনতে পারো, কেন নয়। বসো, তুমি তোমার আপুদের সঙ্গে বসো। আমি তোমাদের সবাইকে ইস্তেগফার সম্পর্কে একটি গল্প শোনাচ্ছি। আমাদের ইসলামে 4টি মাযহাবের অনুশীলন আছে। তার মধ্যে একটি হচ্ছে হাম্বালি। ইমাম আহমেদ ইবনে হাম্বাল তিনি ছিলেন এ মাযহাবের ধারক বাহক ও প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি তার পুরো জীবনটাই হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। ওনার সেই জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন। তারপর এক শীতের রাতে উনি সফরে বেরিয়েছিলেন। এক মসজিদে মাগরিব ও এশার সালাত পড়ে ভাবলেন, শীতের রাতে আর কই যাব, একেবারে ফজর এখান থেকে পড়ে হাদিস সংগ্রহের কাজে বের হব। ব্যাগ থেকে হাদিস বের করে পড়তে শুরু করলেন। কিন্তু কিন্তু কি হলো মা? মসজিদে দারোয়ান এসে বলল, মুরব্বি, মসজিদে তো থাকা যাবে না, এখন এখান থেকে চলে যেতে হবে। তখন তিনি অনেক অনুনয় বিনয় করে বলল মসজিদে থাকার জন্য, কিন্তু মসজিদে তাকে থাকতে দেওয়া হলো না। তারপর কি হলো আম্মু? তারপর উনি কোথায় গেলেন? তারপর আর কি হবে, তিনি অসহায় হয়ে পথে বের হলেন। চলতে চলতে দেখলেন একটা রুটির দোকান। সেখানে একটা লোক রুটি বানাচ্ছে। তখন তিনি রুটির দোকানওয়ালার কাছে গিয়ে বললেন যে, বাবা, আমি অনেক অসহায়, আমার থাকার কোনো জায়গা নেই। এই শীতের রাতে আমি যদি তোমার চুলার পাশে বসে একটু আগুন পোহাই আর সারা রাত এখানে কাটাই, তবে তোমার কি কোনো অসুবিধা আছে? তারপর কি হলো আম্মু? দোকানদার কি তার চুলার পাশে বসতে দিলেন ওনাকে? হ্যাঁ, থাকতে দিয়েছিল। রুটির দোকানদার বলল যে, আপনি আমার চুলার পাশে বসতে পারেন, আর যতক্ষণ মন চায় আপনি এখানে থাকতে পারেন। তখন ইমাম আহমেদ ইবনে হাম্বাল চুলার পাশে বসলো এবং আগুন পোহাতে রইল। তারপর তিনি লক্ষ্য করল যে রুটির দোকানদার রুটি বানানোর জন্য আটা খামি করছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। আটাগুলোকে গোল গোল ছোট ছোট করে রাখছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটিটাকে চুলায় ভাজতে দিচ্ছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রয় করছে, রুটি বিক্রয় করে টাকা নিচ্ছে, সব কিছুতেই বলছে আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমেদ ইবনে হাম্বাল মনে মনে ভাবলেন, ঘটনা কি, সব কিছুতেই এই লোকটি আস্তাগফিরুল্লাহ বলছে কেন? তখন তার মনে কৌতূহল হলো এবং রুটি বিক্রেতার কাছে জানতে চাইল যে কেন সে বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছে। তখন রুটি বিক্রেতা তাকে বলল যে, আস্তাগফিরুল্লাহ আমার একটা পছন্দের আমল। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছেন। আম্মু, মুস্তাবা আবু দাওয়া মানে কি? মুস্তাজাবু দাওয়া মানে যে দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ কবুল করে নেন। রুটি বিক্রেতা বলল যে, আমি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সকল দোয়া কবুল করে নিয়েছেন, শুধুমাত্র একটি দোয়া ছাড়া।
তখন ইমাম আহমেদ ইবনে হাম্বাল জানতে চাইলেন যে কি সেই দোয়া, সব দোয়া কবুল হয়েছে আর একটি দোয়া কবুল হলো না। তখন রুটি বিক্রেতা বলল, শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমেদ ইবনে হাম্বাল। আমি চাই মৃত্যুর আগে তার সঙ্গে একবার মুসাফা করে যেতে পারি। তখন ইমাম আহমেদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ইমাম আহমেদ ইবনে হাম্বালের কাছে মুসাফা করার জন্য তোমার নিজের যাওয়ার কোনো দরকার হয়নি। আল্লাহ তাআলা স্বয়ং ইমাম আহমেদ ইবনে হাম্বালকেই তোমার দরবারে নিয়ে এসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে ইস্তেগফার পাঠের ফজিলত কত গুরুত্বপূর্ণ। এই ইস্তেগফারের জন্যই রুটি বিক্রেতা সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তোমরা সব সময় ইস্তেগফার পাঠ করবে, কেমন? হ্যাঁ আম্মু, আমরা বুঝতে পেরেছি ইস্তেগফারের গুরুত্ব কত বেশি। এখন থেকে আমরা সব সময় ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।